সাদুরিয়া তৃণমূল বিধায়ক কাজী আব্দুল রহিম দল ছাড়ছেন এবং আজকেই দিল্লিতে কংগ্রেস অফিস থেকে। আরে ও সময় তো আমাদের দলে ছিল, কোথাও আমরা টিকিট দিয়েছিলাম, আমাদের সঙ্গে পাল্টিবাজি করে তৃণমূলে গেছিল, আবার তৃণমূল থেকে পাল্টিবাজি করে কোথাও যাবে। ভালো কথা, ওখানে টিকিট পাবে তাই হয়তো যোগ দিচ্ছে। ওকে আমরা টিকিট দিয়েছি শুধু না, এমএলএ করেছিলাম। ওর বাবাকে আমরা বসিরহাটের গান্ধী বলতাম, সে তৃণমূল থেকে তৃণমূল গেল। তখনই বলেছিলাম, ওদের পাড়াতে মিটিং করে আমি বলেছিলাম এটা করো না, ভুল করছো। আজকে সেই ভুল বুঝলো। বুঝলি কখন? টিকিট না আগে বুঝলে ভালো। কংগ্রেসে যোগদান করেছে, কংগ্রেস তাকে গ্রহণ করেছে, কারণ সে কংগ্রেস পরিবারের ছিল। তার বাবাকে বসিরহাটের আমরা গান্ধী বলতাম, স্বাভাবিকভাবে তার ছেলে যোগদান করবে, ভালো খবর এটা। কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিল, চৌরঙ্গী প্রার্থী হলো। ব্যাপক ক্ষতি, ঋণের টাকা পরিশোধ করতে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন কৃষক পরিবারের ছেলেরা। রাজ্যে পরিযায়ী এবার কৃষকরা, মানে যারা হয়তো নিজের জমিতে কাজ করে খেত, তাদেরকে এবার যারা এর আগে পরিযায়ী হয়েছে তারা কিন্তু শিল্পপতি ছেলে যায়নি, তারা কৃষকই ছিল, কৃষক ছিল, মজদুর ছিল, তারাই গেছে। কারণ রাজ্যে রোজগার নেই। এখানে আপনি গোটা দিন কাজ করলে 300 টাকা পাবেন, কেরলে গেলে 1200 টাকা পাবেন, যাবে। এবার একটু আগে তো বললাম, এই বাংলা পরিযায়ী শ্রমিক সরবরাহকারী রাজ্য হিসেবে রূপান্তরিত হয়েছে। এখান থেকে গিয়ে তারা সব কৃষিকাজে যায় তা নয়, তারা লেবার হয়, তারা মিস্ত্রি হয়, সবই হয়, তারা মেকানিক্স হয়। রুটির জন্য তাদেরকে পাঠ দিতে বাধ্য হতে হচ্ছে। অথচ দিদি চালু করেছিল না পরিযায়ী শ্রমিকদের জন্য, কি একটা শ্রী চালু করেছিল, এলে এইসব কাজ হবে, শ্রমশ্রী না কি একটা চালু করেছিল। শ্রী এর তো কোনো অভাব নাই বাংলায়, হাজার হাজার শ্রী দিদি তৈরি করেছে। তো যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য একটা শ্রী তৈরি করেছিল, এখানে এলেই নাকি টাকা দেবে, কাজ দিয়ে দেবে, সব রেডি কাজ। তারা এসেছিল ভয়ে ভয়ে, বাইরের অত্যাচার তারা এসেছিল, আবার 7 দিনের মধ্যে পালিয়ে গেছে। কারণ বাইরে পিঠে দুবারই খেলেও খাবার আছে, এখানে পিঠেও বাড়ি খেতে হবে, মুখেও বাড়ি খেতে হবে। 43 লক্ষের নিষ্পত্তি হলো কমিশন সূত্রে জানা গেছে। এই নিয়ে যে হলো সাপ্লিমেন্টারি 8 দিনে 6টা সাপ্লিমেন্টারি চার্জ। দেখুন, সব ঠিক আছে, নিষ্পত্তি হওয়া মানে এটা নয় তাদের ভোটার লিস্টের নামটা উঠে যাওয়া। নিষ্পত্তি হয়ে কত লোকের নাম বাদ গেল সেটাকে দেখুন, এবং সেটা কি সঠিক হয়েছে। আমি তো বলবো ভোট চলে এলো, দরজা খটখটাচ্ছিল এতদিন, ভোট দরজা খুলে দিয়েছে ভোট। এবার তারপরে যদি নিষ্পত্তি অনিষ্পত্তি, একবার বিচারাধীন, একবার ট্রাইব্যুনাল, ভোট কবে হবে? আরামসে লক্ষ লক্ষ মানুষের ভোটের নাম, ভোটার তালিকায় নাম, সব ট্রাইব্যুনালের পর আগামী নির্বাচনের জন্য সব তৈরি থাকতে হবে। বহু লোকের নাম বাদ যাবে, এই ভোটে বহু লোক অংশগ্রহণ করতে পারবে না। এটা গণতন্ত্রের জন্য লজ্জা বলে আমি মনে করি। নির্বাচন কমিশন রাজ্য উভয় দ্বৈত সংঘাতে, আপনাদের মারামারিতে, একদিকে বিজেপি আর নির্বাচন কমিশন, আরেকদিকে তৃণমূল আর মমতা ব্যানার্জি, এই দুয়ের মারামারিতে লক্ষ লক্ষ লোকের জিনা হারাম হয়ে গেছে। জীবিত ছিলেন দাবি প্রত্যক্ষদর্শীদের, কখন দুর্ঘটনা, কখন উদ্ধার, কতক্ষণ পর হাসপাতালে নিয়ে আসবে, যথাযথ পুলিশের পেয়েছিল কিনা খতিয়ে দেখছে। কিন্তু উড়িষ্যা পুলিশ বলছে এই যে শুটিং এর তার কোনো অনুমতিই না হয়নি, ছিল না প্রয়োজনীয় উদ্ধারকারী বোট। আমি তো বলছি তো, পশ্চিমবঙ্গে যে সমুদ্র তটে যে শিল্পায়নের কথা বলে, যে পর্যটন শিল্পের রমরমার কথা বলা হয় গর্ব করে, সেই পর্যটন শিল্প বলতে কি বোঝায়? দীঘা, আর কি কি আছে, মন্দারমণি, সেখানটা কিন্তু কোস্টাল রেগুলেশন অ্যাক্ট, এটা মানা হয় না। সমুদ্র থেকে কত দূরে হোটেল করতে হবে মানা হয় না। সমুদ্রে স্নান করতে গেলে কি কি নিয়ম মানতে হবে মানা হয় না। সমুদ্রে পুলিশের ব্যবস্থা নেই, কারণ এমনি পুলিশ নেই। দেখুন ওখানে কথা সিভিককে রেখে দিয়েছে, হয়তো দিদির পুলিশ তো সিভিক, কিন্তু কোস্টাল পুলিশ সিভিক হতে পারে না, তারা ওয়েল ট্রেন্ড হতে হয়। এবং এখানে এই পর্যটন শিল্পের নামে দিদির অনেক অ্যাডভার্টাইজও হয়, মানুষ যায়, কিন্তু নিয়ম কানুন না মেনে একদিকে হোটেল হচ্ছে, একদিকে সমুদ্রে স্নান করানো, ওখানে আরো কিছু ব্যবস্থা আছে, সব কিছু পাবেন ওখানটায়। দিদির পর্যটন কেন্দ্রে সব পাবেন, আপনার যা যা দরকার সব পাবেন, আনন্দ করার জন্য, মস্তি করার জন্য সব কিছু পাবেন। অনেক রকমের ব্যবসা গড়ে উঠেছে ওখানটায়, অনেক রকমের, তাতে মদের ব্যবসা আছে, দেহের ব্যবসা আছে, সব ব্যবসাকে আমি দায়িত্ব নিয়ে বলছি।
সেখানে দেহ শিল্প আছে, মদ শিল্প আছে এই পর্যটন কেন্দ্রগুলোতে। তা আমাদের সাধারণ মানুষও যাচ্ছে। আমি পর্যটকদের একটু দোষ দিচ্ছি না। পর্যটক গিয়ে মদ পেলে মদ খাবে, তাতে কোনো অপরাধ নেই। আমি থাকলে আমিও হয়তো খেতাম, কোনো অপরাধ নেই তাতে। কিন্তু কথা হচ্ছে যে সব কিছু নিয়মের মধ্যে করা দরকার। আজকে শুধুমাত্র আমি লাইসেন্স দিয়ে গেলাম, কিন্তু তার পরিবর্তে আমাকে যা যা রেস্ট্রিকশন করতে হবে সেগুলো আমি আরোপ করলাম না। আমার তো ভুগতেই হবে তার জন্য। তাই আমি বলবো এই পর্যটন শিল্পের এবং সেই সঙ্গে সঙ্গে এই যে রাহুলের মতন এত বড় একটা শিল্পীর মৃত্যু, তার জন্য কোর্টের পক্ষ থেকে কোর্ট মনোনীত কোনো তদন্ত কমিটি তৈরি করে তদন্ত। দিদি এবার তো কোর্টে গিয়ে বলছেন না যে রাহুল আমাদের সংস্কৃতি জগতের একটা বিখ্যাত ব্যক্তি, সে কি করে বললো আমি কোর্টের হস্তক্ষেপে বিচার চাই, তা তো বলছেন না। আপনার পুলিশকে কে কোথা থেকে নিয়ে যাচ্ছে কোথায়, তার জন্য কোর্টে যাচ্ছে না। এতবার মৃত্যুর জন্য কোর্টে গেলেন না। পরিযায়ী শ্রমিকের উপর হামলা হলে কোর্টে যাবেন না আপনি। আপনার পুলিশ যারা আপনার দালালি করবে তাদের জন্য আপনার দুশ্চিন্তার শেষ নাই, তাদের জন্য আপনি ঘুমোতে পারছেন না রাতে। দাদা দলের টিকিট না